বিশ্বজিৎবাবু এটা জানান যে যেটা প্রণয়দা বলছিলেন সংঘর্ষ বিরোধী মানে সংঘর্ষ বিরোধী, তো সুতরাং সোমবার অর্থাৎ 12 তারিখ 12টা পর্যন্ত 12টা মিটিং, এটা কি 12 তারিখ 12টা পর্যন্ত নাকি এটা কন্টিনিউ করবে? না, আমার মতে এটা কন্টিনিউ করবে। প্রথমেই প্রত্যেকটা শ্রোতাদের আমি জারি রাখি, দুটো দেশের মধ্যে যে ডিজিএমওর যে হটলাইনটা থাকে, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন আমাদের এবং ওদের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, সেই হটলাইনটা আমরা প্রায় ইউজ করে থাকি যখন আমরা এক্সারসাইজ করি কিংবা মোবিলাইজেশন করি কিংবা যে কোনো রকমের প্র্যাকটিস করি। আমরা একে অপরকে জানিয়ে দিই যে মানে হঠাৎ সচেতন সম্বন্ধে কিছু মানে দের ইজ নো অ্যালার্মিং কন্ডিশনস, এটা জানিয়ে দেওয়ার পরে এই হটলাইনটা ইউজ করে থাকে। প্রথমে পাকিস্তানের ডিজিএমও এই হটলাইন ইউজ করে আমাদের প্রথমে সিজফায়ারের রিকোয়েস্ট করে। এটা যে ট্রাম্পের থ্রু দিয়ে রিকোয়েস্টটা এসছে or whether their external affairs minister was forced to agree to a ceasefire, it's a matter of detail, এটা হয়তো পরে জানা যেতে পারে। কিন্তু what is very important আমার যতদূর মনে হয় যে দুদেশেই এখন সিজফায়ার ঘোষণা করেছে। আমাদের বিদেশ সচিবের সেক্রেটারি স্পষ্টভাবে বলে দিয়েছে যে আজকে বিকেল 5টা থেকে সিজফায়ার লাগু হয়েছে। যে 12 তারিখ সোমবার যে ডিসকাশনটা হবে দ্যাট উইল বি অন দ্য হটলাইন, দ্যাট উইল বি বিটুইন দ্য টু ডিজিএমওস, এবং এই দুটো ডিজিএমের মধ্যে দ্যাট উইল বি আ ম্যাটার অফ ডিটেল। হয়তো কোনোভাবে কোনো যদি ইফ দেয়ার হ্যাজ বিন 1 or 2 স্পেয়ার ইনসিডেন্টস তাহলে হতে পারে। বাট শ্রোতাদের এইটুকুনি জানিয়ে রাখা দরকার যে আমরা যখন বলি সিজ ফায়ার, ইট উইল বি আ সিজ ফায়ার অ্যাজ পার আ কনভেনশনাল টার্মস, কিন্তু ট্রান্স এলসি আরটি ফায়ারিং কিন্তু সারা বছর চলতে পারে। দ্য ডিগ্রি মাইট ভ্যারি, বাট আই ফিল দ্যাট ট্রান্স এলসি আরটি ফায়ারিং উইল রিডিউস। বাট যেটা আমাদের জেনে রাখা দরকার, ভারত স্পষ্টভাবে পাকিস্তানকে জানা উচিত দ্যাট ইট ইজ টাইম ফর দেম টু ডিস্ট্রয় দেয়ার সো কল্ড টেররিজম ইনফ্রাস্ট্রাকচার। এই টেররিজম ইনফ্রাস্ট্রাকচার যদি ওরা না ভাঙে আমাদের কোনো রকম শর্তে যাওয়া উচিত না। আর এই ভবিষ্যতে যদি ওরা কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি করে থাকে, দ্য অ্যাকশন উইল বি আ ফুল স্কেল ওয়ার। এটা ভারতের স্পষ্টভাবে বলে দেওয়া উচিত। রঞ্জনবাবু একই কথা